জাতীয় সংসদে বাজেট নিয়ে সরব অবস্থানে সরকার ও বিরোধী দলের সদস্যরা। বিরোধী দল বলছে, আইন শৃঙ্খলার অবনতি, অর্থ পাচার ও বেকারত্ব বড় চ্যালেঞ্জ। একই সাথে ব্যাংকিং খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেশে ব্যাংকের সংখ্যা কমানোর কথা বলেছেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, দেশে ৮০% রোগী নিজ খরচেই চিকিৎসা সেবা নেন। তার অভিযোগ, বিরোধী দল কখনো স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে কার্যকর আলোচনা করেনি। জুলাই আন্দোলনের আহত, রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের জন্যও বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাজেট বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি। স্বাধীনতার পরে পর্যন্ত মানলনি যত টাকা মানলেন নিয়ে গেছে, কোনো টাকা ফিরে আসে নাই। ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। এমপি হলেও তার একটা ব্যাংক লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে। যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি।